আমাদের জীবনে আনন্দের অনেক উপলক্ষ আসে, কিন্তু ঈদটা একটু স্পেশাল তার মধ্যে, কারণ এটা বছরে 2বার আসে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। ক্লিনিং আর ক্লিনিং চলছে তো চলছে, এটা তো কোনো থামাথামি নেই। আসলে দেখা যায় এমনিতেও তো করতে হয়, তারপরে যেহেতু সামনে ঈদ, এটা উপলক্ষ করে আরও বেশি সব কিছু ক্লিনিং করা হচ্ছে। তো আজকেও সেটাই, দেখা যায় অনেক কিছুই করা হয়, সব কিছু তার ক্যামেরা বন্দি করা হয় না, কিছু কিছু হালকা একটু ফুটেজ নেওয়া হয়। আর এদিকে আমি বেসিন ক্লিন করতেছিলাম, আর একে কোনোভাবেই আমি সরাতে পারতেছিলাম না। সে আবার মুখটা একেবারে এখানে সামনেই দিয়ে রেখেছে, তারপরে তাকে তার ভাই বোনদের কাছে দিয়ে আসলাম, তারপরে বাকিটা ক্লিন করলাম। এই যে এখন পুরোপুরি ক্লিন করে নিলাম। ঘর মোছার আগে ক্লিন করে নিলেই ভালো হয়, আর এটা তো সবসময়ই করি। এরপরে হচ্ছে যে একবারে ডাইরেক্ট বিকেলে রান্নায়। তো এখানে হচ্ছে যে প্রথম দিনের, যেহেতু আমি 2 দিনের ভিডিও একসাথে করি, তো এখানে প্রথমে আমি বুট বাগার দিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে যে মুরগির পাক রান্না করেছিলাম। এরপরে খিচুড়ি বসিয়েছি, ডিম ভুনা করব। ডিম ভুনাটা হচ্ছে দোকানে ওদেরকে দিব, ডিম ভুনা আলু ভর্তা দিয়ে খিচুড়ি। আর হচ্ছে যে আমাদের বাসায় ওগুলা দিয়ে খাওয়া হবে। আসলে ওইটা কম পরিমাণে ছিল, তো তার জন্য দেখা যায় যে ওদের দোকানে এখন আবার 6 জনকে দিতে হয়, ওই অতটুকে হবে না। তো তারপরে 6 জনরে দিতে হয়, ঠিক আছে। পরে আবার হাজব্যান্ড দেখা যায় যে বাসায় চলে আসে, 5 জনকেই দেই। আর আর হচ্ছে যে হাজব্যান্ড বাসায় চলে আসে। তো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, যেহেতু আজকে একবারে ঝরঝরা একটা ভুনো খিচুড়ি করব, সেজন্য খুব ভালোভাবে ভাজা ভাজা করলে দেখা যাবে খিচুড়িটা খুব ঝরঝরা হবে। আর এই যে ঘি দিয়ে দিব এখন। অনেক সময় পরে দেই, হয়ে আসলে অনেক সময় তেলের সাথেও দেই, এক এক সময় এক একভাবে, মানে যখন যেটা মন চায় ওইভাবেই করে রাখি। তো এখানে এই যে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে ডিমটাও ভুনা করে নিচ্ছিলাম। তো আবার অপর দিকে আলু সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আলু ভর্তা করব। আজকে ধনিয়া পাতা ফ্রেশটা ছিল না, ডিপে ছিল, তাই আর দিতে পারিনি। আলু ভর্তা এভাবেই করা হয়েছিল। আর তার আগের দিন হচ্ছে আমার শাশুড়ি মা আসছিল, রাতে আমাদের সাথে ছিল, আমাদের সাথে ইফতার করেছে। আর তখন সে তার নাতি নাতনিদের জন্য নিয়ে আসছিল, বিরিয়ানি আর পায়েস রান্না করে নিয়ে এসেছিল। পায়েসটা আমরা তো ওই সময় খেয়ে ফেলেছি, আর আস্তে আস্তে আইজান দিয়ে দিছে, আর বলে আসেনি। তো আলহামদুলিল্লাহ, তারপরও যা করা হয়েছিল, বলছিল যে একদিন আসবেন আমাদের সাথে ইফতার করবে, তো হঠাৎ করেই চলে এসেছিল একবার ইফতারের সময়। তো তারপরে সবাই মিলে ইফতার করেছিলাম। বিরিয়ানিটা সেদিন খাওয়া হয়নি। এরপরে যা যা হয়েছিল ওগুলো সব ক্লিন করে একবারে ইফতার পরে নামাজ পড়ে, তারপরে হচ্ছে যে যেগুলো আমার সব কিছুই রিফিল করার দরকার ছিল, সব কৌটায় অল্প অল্প করে মশলা ছিল, তো ওইখানে আমি ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই রিফিল করে নিচ্ছিলাম। রাতে এগুলো রিফিল করে রাখলেই ভালো হয়। সব সময় আমি এভাবে আগেই রাতে করে রাখি, যাতে পরবর্তীতে রান্নার সময় কোনো প্যারা নিতে না হয়। দেখা যায় যে রান্নার সময় রান্না করতে গেলে কোনো কিছু না থাকলে তখন দেখা যায় যে আবার রিফিল করে করাটা একটু হ্যাসেল হয়ে যায়, যার কারণে আমি আগেই সব কিছু রিফিল করে রাখি। মোটামুটি দেখা যায় সবগুলাই অল্প অল্প ছিল। তো এই যে হলুদটাও ভরে নিলাম, তারপরে এখন মরিচটাও ভরে নেব। তো এই যে প্রতিদিনের কাজকর্ম আর হচ্ছে ক্লিনিং, সামনে ঈদের মধ্যে দেখা যাবে যে সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ, ফুল ওয়াচ করব, তবে বড় কমেন্ট করতে পারবো না। যারা যারা আমার ভিডিওটা এখন শুনছেন তারা আসলে দেখা যায় যে ঈদের সময় আমি এক একজনের বাসায় যাব,
বেড়াতে যাব, আমার বাসায় গেস্ট আসবে, তখন ভিডিও ইনশাল্লাহ দেখে দেব, সবারটা ফুল ওয়াচ করে দেব। তবে ছোট ছোট কমেন্ট করব, আশা রাখি সবাই বুঝে নেবেন। এখানে আমার চিনিও রিফিল করা দরকার ছিল, এবার অনেক চিনি লেগেছে, আসলে মনে হয় চিনিরও মিষ্টি নেই এরকম অবস্থা। আমি 2 কেজি করে 3বার আনিয়েছি, তারপরে আগেও আমার 1 কেজির বেশি ছিল। এরপরে হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল এগুলো রিফিল করে নিয়েছি। আর এই যে জিরাটা এখন টেলে তারপরে গুঁড়ো করে রাখবো তরকারিতে দেওয়ার সময়। আমার এটাও শেষ হয়ে গিয়েছিল, রোজার আগে করেছিলাম, প্রায় 1 মাস তো গেলই। আর রোজার মধ্যে দেখা যায় যে আমি মাংস, খিচুড়ি এই ভারী খাবারগুলোই বেশি রান্না করা হয়েছে, যার কারণে দেখা যায় যে আদা রসুন বাটা, জিরা এগুলো আমার অনেক বেশি লেগেছে। আসলে ভাজা আইটেম করতে সময়ও লাগে, তারপরে দেখা যায় বিকেল টাইমে না গ্যাস থাকে না, গ্যাস না থাকলে ভাজা ভালো হয় না, প্রচুর তেল লাগে। আর দেখা যায় ভিতরে তেলই শুধু লাগে, ভালো লাগে না খেতে। তার জন্য ওদের আমি দেখা যায় দোকানে ম্যাক্সিমাম দিনেই খিচুড়ি, বৌয়া, তারপর বিরিয়ানি এই ধরনেরগুলোই দিয়েছি। মাঝে মাঝে নান, রুটি, পরোটা দিয়েছি, তবে কম। এদিকে রাতের জন্য ভাতটাও হয়ে গিয়েছিল, ওইটাও করে রেখেছি, ঠিকা দিয়ে রেখেছি। এরপরে হচ্ছে যে আমি যেখানে কাজ চলতেছে এর জন্য তো জানালায় কাপড় টাপড় দিয়ে রেখেছি। আর এই যে বড় কাজ রয়ে গেছে আমার, এই একজাস্ট ফ্যান পরিষ্কার করা, এটা খুবই টাফ। আর এটা হচ্ছে কি আগে যখন আমরা যৌথ ছিলাম এইখানে, তো ওইটা না আর খুলে পরিষ্কার করা হতো না, বুয়াকে বললেও না ও খুলতো না, উপর থেকেই করতে করতে এখন এরকম হয়েছে যে ওইটা একবারে হয়ে গেছে, তেল এরকম হয়েছে, খোলা যায় না, ওইখান থেকেই পরিষ্কার করতে হয়। তো ওইভাবে পরিষ্কার করাটা না অনেক টাফ। তারপরে এই যে আমি জিরাগুলো ব্লেন্ড করে নিলাম। আমাদের দেখা যায় ওকেশনের তো শেষ থাকে না, তবে বিশেষ দেখা যায় উপলক্ষগুলো হচ্ছে যে ঈদটাই থাকে বেশি আকর্ষণীয়। আর এই দিনটা বিশেষ স্পেশাল করার জন্য, আমাদের কাছের মানুষদের স্পেশাল ফিল করার জন্য আমরা বিভিন্ন ধরনের রেসিপি করি, বিভিন্নভাবে ঘর সাজাই, পরিষ্কার করে পুরো নিট অ্যান্ড ক্লিন রাখি, যাতে সবার কাছে এই বিশেষ দিনটা বিশেষ মনে হয়। এরপরে হচ্ছে যে এই পাতিলটা পরের দিন সকালের আবার ভিডিও, সকালে অলরেডি অনেক কাজ করে ফেলেছি। তারপরে হচ্ছে যে কিছু শীতের কাপড় ছিল যেগুলো আগামী বছর আর সেভাবে প্রয়োজন হবে না, ছেলে আর ছেলের বাবার ট্রাউজার, তারপরে শীতের সোয়েটার, এগুলো দিয়ে আমি হাঁড়িটা রেখেছি, সাথে আবার 50 টাকাও দিয়েছি। আসলে এমনি দেখা যায় যতই জিনিস দেই তারপরে আবার টাকাও দিতে হয় কিছু না কিছু, 20 টাকা হলেও নিবে এরকম। তো হাঁড়িটা আমার ভালোই লেগেছিল, আমি এটা রেখেছি। আর এখানে হচ্ছে যে গরুর মাংস বের করে নিয়েছিলাম, আর সাথে কিছু নিহারি রান্না করব, এটা হচ্ছে নেক্সট ডেতে। তো আর কিছু ফ্রেশ আদা রসুনও কেটে নিয়েছি, ফ্রেশ দেখা যায় নিহারিতে দিলে ভালো লাগবে। এগুলো আমি এখন সব কেটে ধুয়ে একবারে রেডি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে যে আমার ছেলের আবার হুট করে মনে হয়েছে যে সে কাচ্চি খাবে, তো বললাম যে 2 দিন আগেই তো মার্কেট থেকে কাচ্চি নিয়ে আসা হলো, তুমি এখন আবার খাবে, বলতেছে তুমি তো করে দাওনি। তারপর চিন্তা করলাম মাংস যেহেতু আছে তো অল্প একটু করে দেই। বিরিয়ানির কাচ্চির মশলা দিয়ে করেছিলাম, তবে পুরোপুরি কাচ্চির সিস্টেমে না, ওই মশলাটা দিয়েছি, এভাবে স্বাভাবিক বিরিয়ানির মতো করেই করে দিয়েছি, তবে খেতে ভালোই লেগেছে। এরপরে যে আদা রসুনও ব্লেন্ড করে নিয়েছি, এগুলো এখন রান্না বসিয়ে দিব, নতুন হাঁড়িতে রান্না করব। 2 চুলায় 2টা, এক হাঁড়িতে গরুর গোস্ত বসাবো আর এক হাঁড়িতে হচ্ছে যে নিহারিটা বসিয়ে দিব। আর এখন তো ঢাকায় মানুষ অনেক কমে গেছে, যার কারণে সারাদিনই গ্যাস থাকে, গ্যাসের সেভাবে কোনো প্রবলেম হয় না। আজকে যারা আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই যে উপরে এগুলো হচ্ছে যে টমেটো আর পেঁয়াজের পেস্ট, এগুলা ডিপে ছিল, এখান থেকে আবার একটু এখানে গরুর গোস্তে দিয়েছি, আর হচ্ছে নিহারির মধ্যেও দিয়েছি। তো এই যে পাতিলাটা হচ্ছে যে বড়, এখন মনে হয় মাংস একেবারে তলানিতে চলে গেছে। আর এই যে এই পাশে হচ্ছে যে আমি নিহারিটা বসিয়েছি, সেটাও হইতেছে, এখানেও দিয়েছি।
আর বাকি যে অল্প একটু গোস্ত আবার ছেলের জন্য কাচ্চি করব, সেটার জন্য অল্প একটু সাইডে রেখে দিয়েছি। এর জন্য হচ্ছে রান্না করা গোস্তের পরিমাণ কমে গেছে, কারণ ওইটা তো করার ইচ্ছে ছিল না বা ছিল না। তো হুট করে ও খেতে চেয়েছে, যার কারণে ওটাও করে নিলাম, না হলে আর একটু বেশি করে গোস্ত বের করে নিতাম। তো এটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আগে তো নিহারি অনেক 2 দিন 3 দিন জাল করে তারপরে খাওয়া হতো, আর যেহেতু এখন আমি সাথে সাথে প্রেসারে দিয়ে এটা খাওয়ার জন্য রেডি করব, তাই আগে একটু কষিয়ে নিলে ভালো হয়। আর এদিকে সে রেডি হয়েছে, সে হচ্ছে বলে এখন মার্কেটে যাবে। যাই হোক, সে ব্যাগে কি নিয়েছে সেটা হচ্ছে একটা বক্স নিয়েছে, বক্সে খাবার নিয়েছে, খিদা লাগলে সে ওটা খাবে। খাবার হচ্ছে তার খেলনা, ওই খেলনার ভিতরে আবার আরেকটা খেলনা ঢুকিয়েছে, কেক বানিয়েছে। তো সে এখন মার্কেটে চলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এই কাজও করতে করতে আবার ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরে থাকে, তবে ওই যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, তো ওইভাবে অতটা তেল চিটচিটে হয় না। আর এগুলো হচ্ছে যে গরম মশলার পেস্ট, বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে এই পেস্টটা করে রাখি আমি গরুর মাংসে, এই ধরনের বড় মানে রান্নাগুলোতে এই মানে গরম মশলার বাটাটা দেই। তো এটা ডিপে রাখলে স্বাদটা ভালো থাকে, ফাঁকি করে রাখলেও ডিপে রাখলে ভালো থাকে। তো আমি এভাবেই করি, এটাই আমার ইজি মনে হয়। তো এই যে এটার মধ্যেও দিয়ে দিলাম, এটার মধ্যেও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমি আর একটু কষিয়ে তারপরে গরম পানি দিয়ে, এই যে হয়ে গেছে কষানো, এখন গরম পানি দিয়ে ছিটি দিয়ে দিব। ভিডিওর মধ্যে অনেক কথা বলি, কথার মধ্যে ভুল ত্রুটি থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবাইকে সাহায্য করি, সবাই সবার পাশে থাকি। জানি না এই পর্যন্ত এখনও কে আছেন। আসলে দেখা যায় যে 2 দিন পরে ভিডিও দেই, এতটুক বড় না দিলেও হয় না, আবার ছোট দিলেও দেখা যায় একই, যে যারা দেখার তো তারা পুরাটাই দেখে, ছোট দেই আর বড় দেই। তো এদিকে হচ্ছে এখন আমি গরুর গোস্ত ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। আর এখন হচ্ছে এটাও সিটি দেওয়ার জন্য দিয়ে দিব। ওদিকে আমার সিটি দেওয়া অফ ক্যামেরায় অনেক সময় হয়ে গেছে, তারপরে আবার পাতিল চেঞ্জ করে বেশ অনেকক্ষণ জালও করেছি। এই যে নতুন পাতিলে আবার নিহারির হাড়গুলোই করেছিলাম, তারপরে এই যে বাগার দিয়ে দিলাম। এখন আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু পুরোটা খাওয়া হয়নি, অল্প একটু শুধু আমি 1 পিস নিয়ে খেয়েছিলাম, আর কেউ খায়নি। পুরোটা পরে আমি ডিপে রেখে দিয়েছি। রোজা শেষ হলে একদিন বের করে সকালে নাস্তা হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।